মুতাফফিফিন, মুতাফফিফ এর বহুবচন। মুতাফফিফ শব্দের অর্থ হলো ওজনে বা মাপে কম দাতা, যারা বা যে ওজনে বা মাপে কম দেয় তাকে বা তাদেরকে মুতাফফিফ বা মুতাফফিফিন বলা হয়। শুধু ওজনে বা মাপে কম দেওয়ার ক্ষেত্রে না, যে কোনো হক অথবা কোনো প্রাপ্য বা অধিকারে যারা কম বেশি করে তাদেরকেও মুতাফফিফ বলা হয়। সূরার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাফফিফিন শব্দ উল্লেখ করেছেন এবং যারা ওজনে বা প্রাপ্যে কম দেয়, মাপে হেরফের করে, তাদের কঠোর হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তাদের জন্য দুর্ভোগ, অর্থাৎ তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। অনেক তাফসীর কারকগণ ওয়াইল শব্দকে কখনো কখনো বিশেষ অর্থেও ব্যবহার করেছেন, আর তা হলো জাহান্নামের বিশেষ এক প্রকার শাস্তি, অথবা জাহান্নামের একটি উপত্যকায় তাদেরকে শাস্তি দেওয়া হবে, যে উপত্যকার নাম ওয়াইল। মুতাফফিফ এর ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের দুটি আয়াতে করেছেন। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা মানুষ থেকে যখন কোনো কিছু নেয় ওজনে বা মাপে অথবা নিজের প্রাপ্য যখন বুঝে নেয়, ইস্তাওফুন তখন তারা পরিপূর্ণরূপে নিয়ে নেয়। কারো কাছ থেকে নিজের হক আদায় করার সময় 16 আনা বা পরিপূর্ণরূপে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম, আর যখন মানুষদেরকে কাইল করে দেয় অর্থাৎ পরিমাপ করে দেয়, আও ওয়াজানুহুম অথবা ওজন করে দেয়, ইখসিরুন তখন হ্রাস করে, হেরফের করে। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির একাধিক অন্যায় অপরাধের মধ্যে অন্যতম একটি অন্যায় অপরাধ ছিল ওজনে কম দেওয়া। তো এই কারণেও সে জাতিকে শাস্তির মুখোমুখি করা হয়েছে এবং ধ্বংস করে দেওয়া হয়েছে। ইবনে মাজার একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিছু শাস্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই প্রদান করেন, এবং কিছু শাস্তির জন্য নির্ধারিত কিছু অপরাধের জন্য কিছু নির্ধারিত শাস্তি আছে। এর মধ্যে একটি অপরাধ হলো যারা ওজনে বা মাপে কম দেয় তাদের জন্য দুর্যোগ, দুর্ভিক্ষ, খাদ্যের সংকট দেখা দেয়। যদিও ব্যক্তি মনে করছে বা যারা ওজনে বা মাপে কম দেয় বা হক আদায়ে হেরফের করে, নিজের প্রাপ্য হক আদায় করার জন্য 16 আনা বুঝে নেয়, তারা মনে করে যে এতে করে সে লাভবান হচ্ছে, প্রকৃতপক্ষে সে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার আখিরাতকে বরবাদ করছে। দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আখিরাতকে জলাঞ্জলি দেওয়া, ক্ষতিগ্রস্ত করা অত্যন্ত বোকামির কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হুঁশিয়ারি বাণী উচ্চারণ করে বলছেন যে তারা কি বিশ্বাস করে না যে তাদেরকে পুনরুত্থিত হতে হবে, আল্লাহর সামনে উপস্থিত হয়ে তাদেরকে আল্লাহর সামনে বিচার এবং হিসাব দিতে হবে? তারা কি এই বিশ্বাস রাখে না? সেই মহান দিবসে তাদেরকে পুনরুত্থান করা হবে এবং মানুষ রব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে, তখন তাদেরকে এর মুখোমুখি হতে হবে, এর জবাবদেহির মুখোমুখি হতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে কাল্লা, কখনোই নয়, অর্থাৎ এরকম অন্যের অধিকার আদায়ে হেরফের করা, গরিমসি করা, কম দেওয়া এবং নিজের প্রাপ্য অধিকারকে ভালোভাবে বুঝে নেওয়া, এমনটি করা কখনোই সমুচিত নয়। ইন্না কিতাব আল ফুজ্জারি লাফি সিজ্জিন, নিশ্চয়ই এই জাতীয় ফাজের, পাপাচার, কাফের, মুশরিক, মুনাফিক, অপরাধী, পাপিষ্ট, এই জাতীয় কাজ করে যারা পাপিষ্ট হিসেবে বিবেচিত হবে, তাদের কিতাব, তাদের আমল নামা সিজ্জিনে থাকবে। আপনি কি জানেন সিজ্জিন কি? কোনো তাফসীর কারকগণ বলেন, বিশেষ করে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আপনি কি জানেন সিজ্জিন কি? এই কথা বলার পর পরের যে আয়াত বলা হয়েছে এটি মূলত সিজ্জিনের ব্যাখ্যা নয়, মূলত পাপাচার বা পাপিষ্ঠের আমল নামার ব্যাখ্যা, আর তা হলো কিতাব মারকুম, অর্থাৎ পাপিষ্ঠ বা কাফের মুশরিকদের আমল নামা
সেটি হলো কিতাব এমন আমল নামা মারকুম যা লিপিবদ্ধ আছে। অর্থাৎ প্রত্যেকের আমল নামা, বিশেষ করে যারা অন্যায় করে, অপরাধ করে, অবশ্যই প্রত্যেকের আমল নামা তার লিপিবদ্ধ হচ্ছে এবং যথাযথভাবে সেটি সংরক্ষিত হচ্ছে। তাহলে সিজ্জিন কাকে বলে? সিজ্জিন এই শব্দটি নিয়ে যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে সিজ্জিন সিজ্জনুন থেকে এসেছে। সিজ্জনুন বলা হয় কারাগার, আর কারাগার মূলত সংকীর্ণ হয়ে থাকে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পাপাচার, কাফের, মুশরিক, তাদের রূহ, তাদের আত্মা, তাদের আমল নামা সিজ্জিনে থাকবে। আর সিজ্জিন হলো সংকীর্ণ একটি জায়গা যা 7 জমিনের নিচে অবস্থিত। অর্থাৎ সেখানে কাফের, মুশরিক, পাপাচারের আমল নামা, তাদের রূহ সংরক্ষণ করে রাখা হয়। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, সুতরাং দুর্ভোগ সেই দিবসে, অর্থাৎ কিয়ামতের দিবসে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে মুকাজ্জিবিনদের জন্য, মিথ্যাবাদীদের জন্য, যারা প্রতিদান দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে। আর মিথ্যা প্রতিপন্ন তারাই করে, ওয়ামা ইউকাজ্জিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদ, যারা সীমা লঙ্ঘনকারী, আসিম, অন্যায়কারী, অপরাধকারী, তারাই মিথ্যা প্রতিপন্ন করে। প্রতিদান দিবসকে মিথ্যা প্রতিপন্ন করার অর্থ দুটি। একটি হলো সরাসরি মিথ্যা প্রতিপন্ন করা, অর্থাৎ বলা যে আমি পরকালকে বিশ্বাস করি না, প্রতিদান দিবসকে বিশ্বাস করি না। আর অপরটি হলো মিথ্যা প্রতিপন্ন করা হলো পরোক্ষভাবে, সেটি হলো আল্লাহর হুকুম লঙ্ঘন করা, আল্লাহর বিধানকে অমান্য করা, আল্লাহর ফরজ বিধানকে অমান্য করা, হারামকে গ্রহণ করা। এটিও প্রকারান্তে পুনরুত্থানে প্রতিদান দিবসে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটি অস্বীকার করার মতোই। ইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, কাফের, মুশরিক, পাপাচার, পাপিষ্ঠ, তাদের অবস্থা তো এমন যে যখন তাদের সামনে আমার আয়াতসমূহকে তেলাওয়াত করা হয়, তাদের মধ্যে কেউ কেউ বলে যে এই আয়াতগুলো, এই কোরআন তো পূর্ববর্তী কল্পকাহিনী, পূর্বের যুগের, প্রাচীন যুগের মানুষের কল্পকাহিনী, গল্প, এর কোনো সত্যতা নাই, এটা গাল গল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কাল্লা, এটি কখনোই নয়, এটি আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, আল্লাহর নাজিলকৃত বাণী। বাল রানা আলা কুলুবিহিম, বরং তাদের অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে, জং ধরে গিয়েছে, মা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে। তারা অন্যায় অপরাধ করতে করতে তাদের অন্তর পচে গিয়েছে, জং ধরে গিয়েছে, মরিচিকা পড়ে গিয়েছে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কেউ কোনো গুনাহ করে, অন্যায় করে, তখন তার অন্তরে একটি কালো বিন্দু, কালিমা বা দাগ পড়ে যায়। এরপর যখন সে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দিলে সেই কালো দাগটি মুছে যায়। আর যদি সে আবার গুনাহ করে, তাহলে আবার কালো বিন্দু পড়ে যায়। এভাবে যদি সে গুনাহ করতে থাকে, করতে 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 তার অন্তর কালিমচ্ছন্ন হয়ে যায়, একেবারে লোহা পানি লাগার কারণে, পানি লাগতে লাগতে যেভাবে মরিচিকা পড়ে যায়, তার অন্তর সেভাবে মরিচিকা পড়ে যায়। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন যে তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তর মরিচিকা পড়ে গিয়েছে। তো সুতরাং অন্তর মরিচিকা পড়া, পাষাণ হওয়া, এই পাষাণতা বা মরিচিকা থেকে বা যেই ময়লা বা দাগ, গুনাহের যে বিন্দু অন্তরে পতিত হয়, তা থেকে নিষ্কৃতি পাওয়ার একমাত্র উপায় হলো খাঁটি দিলে তওবা করা, ইস্তেগফার করা, অতীত গুনাহের উপর অনুতপ্ত হয়ে সেটিকে ত্যাগ করা, বর্জন করা। কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন, এই সকল ব্যক্তিরা এমন এমন অন্যায় করছে, অপরাধ করছে, পরকালে তাদের রব থেকে তাদেরকে দূরে সরে রাখা হবে, তাদের এবং রবের মাঝখানে পর্দা ঢেলে দেওয়া হবে। এর অর্থ কি? এর অর্থ হলো যে মুমিন, মুত্তাকি, আল্লাহর প্রিয় বান্দারা পরকালে আল্লাহর বিশেষ দিদার লাভ করবেন, কিন্তু এই সকল ব্যক্তিরা আল্লাহর দিদার লাভ করতে পারবে না। তারা তাদের রব থেকে দূরে থাকবে। এরপর তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে।
এবং তাদেরকে বলা হবে যে এই শাস্তিকেই তো তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে, এখন দেখো এই শাস্তি, এর শাস্তির স্বাদ আস্বাদন করো। এভাবে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। প্রকান্তরে যারা সৎকার হবে, নেককার হবে, নেক আমলকারী হবে, তাদের আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিয়িন রাখবেন। ইল্লিয়িন শব্দের শাব্দিক অর্থ হলো অট্টালিকা, উঁচু কোনো স্থানকে বলা হয় ইল্লিয়ুন, ইল্লিয়িন। ইল্লিয়ুন এর বহুবচন ইল্লিয়ুন বা ইল্লিয়িন। অর্থাৎ এর ব্যাখ্যা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সে হাদিস থেকে জানা যায়, সেটি হলো উঁচু কোনো স্থান, 7 আসমানের উপরে বিশেষ একটি স্থানকে বলা হয় ইল্লিয়ুন। সেখানে মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাদের আমলনামা এবং তাদের রূহকে সংরক্ষিত করে রাখা হয়। ইয়াশহাদুহুল মুকাররাবুন, ইল্লিয়ুন হলো সেই বিশেষ একটি স্থান যার দেখাশোনার দায়িত্বে মুকাররব নৈকট্যভাজন ফেরেশতারা করে থাকেন, সদা সর্বদা তাদের দৃষ্টিগোচরে এবং তাদের দৃষ্টির সামনে থাকে, পাহারায় রত থাকে তারা। সুতরাং যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যারা অপরাধী, অন্যায়কারী, মিথ্যাবাদী তাদের শাস্তির আলোচনা করেছেন, এখন যারা নেককার তাদের পুরস্কারের আলোচনা করতে গিয়ে বলেন ইন্নাল আবরার লাফি নাঈম। নেককার তাদের অবস্থান হবে নাঈম, জান্নাতে, অর্থাৎ নিয়ামতপূর্ণ, নাজ ও নিয়ামতে ভরপুর জান্নাতে তারা অবস্থান করবে। তারা সিংহাসনে একে অপরে বসে তারা দৃশ্য অবলোকন করবে, পরিবেশ অবলোকন করবে, এবং তাদের অন্তরে আপনি দেখতে পাবেন আনন্দের ছাপ, এবং তাদের অন্তরে আপনি সজীবতার উজ্জ্বলতা এবং উজ্জ্বলতা আপনি দেখতে পাবেন। তারা যে আনন্দে থাকবে, আয়েশে থাকবে এবং আন্তরিক প্রশান্তিতে তারা দিনাতিপাত করবে, এতে তাদের চেহারাতেই পরিষ্কার বোঝা যাবে। তাদেরকে বিভিন্ন পানীয়, খাবার, ফল, ফ্রুট প্রদান করা হবে, বিশুদ্ধ মহরাঙ্কিত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক, এবং যেই পানির মোহর লাগানো থাকবে মিস্কে আম্বরের দ্বারা, সুগন্ধির মাধ্যমে। অথবা এর অর্থ হলো যেই পানি তাদেরকে পান করা হবে যে পাত্রে, সে পাত্রের খিতাম শেষাংশে থাকবে মিস্কে আম্বরের সুঘ্রাণ। এতে করে মন, মেজাজ, মস্তিষ্ক আরও সজীব হবে এবং তারা স্বাচ্ছন্দ্য পাবে, স্বাদ পাবে। সুতরাং এই যে পুরস্কার, এই পুরস্কারের জন্য প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। অর্থাৎ যারা ইমানদার, আমলদার, তাদের উচিত আরও বেশি বেশি আমল করে আল্লাহর নৈকট্যতা অর্জন করা এবং এই পুরস্কারের অধিকারী হওয়া। ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, প্রতিযোগীরা যেন এই বিষয়ে প্রতিযোগিতা করে। ওয়ামিজাজুহু মিন তাসনিম, শুধু তাই নয়, তাদেরকে বিশুদ্ধ পানীয় শরাব পান করানো হবে। বিশেষ করে তাদের সেই পানপাত্রে মিশ্রণ থাকবে তাসনিম, ঝর্ণার পানি। তাসনিম ঝর্ণা হলো এমন একটি বিশেষ ঝর্ণা, ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, নৈকট্যভাজন ফেরেশতা, নৈকট্যভাজন আল্লাহর ব্যক্তিরা তারা সেখান থেকে পান করবেন। আর এই পানি এমন পানি যে পানি মিশ্রণের কারণে পানির স্বাদ ও ঘ্রাণ আরও বেড়ে যাবে এবং তৃপ্তি বেড়ে যাবে, তৃপ্তি সহকারে খাওয়া যাবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর প্রিয় পাত্র হবে তাদের কিঞ্চিত পুরস্কারের আলোচনা এখানে করেছেন। কাফের মুশরিকরা, যুগে যুগে বিভিন্ন ব্যক্তিরা যারা ইমানদার, আল্লাহর হুকুম পালনে ব্যস্ত থাকে, তাদেরকে নিয়ে হাসাহাসি করেছে এবং বর্তমানেও করে, ভবিষ্যতেও করবে। যে তাদের সময় নষ্ট করছেন, তারা সেকেলে ইত্যাদি ইত্যাদি, তারা পরিবেশ পরিস্থিতি বোঝে না, বা তারা গুরুত্বপূর্ণ সময়কে বিনষ্ট করে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা বলে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ঘটেছে। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে তাদের অবস্থা হলো এমন যে ওই সকল অন্যায়কারীরা, অপরাধকারীরা ইমানদারদেরকে নিয়ে হাসাহাসি করে, আর যখন তাদের পাশ দিয়ে তারা অতিক্রম করে তখন তারা চোখ টিপে ইশারা করে, ওই দেখো যাচ্ছে। তারা অবজ্ঞার দৃষ্টিতে তাদেরকে তাকায়, তাদের দিকে দৃষ্টিপাত করে, এবং তারা যখন তাদের পরিবারের কাছে যায় তখন খুব অহংকার করে, এ নিয়ে আলোচনা করে।
এবং ওয়াইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন, যখন তারা তাদেরকে দেখে তখন তারা মন্তব্য করে এরা তো পথভ্রষ্ট, এরা দিন দুনিয়ার কিছুই বোঝে না, তাদের সমস্ত কাজ সময়কে বিনষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন তাদেরকে তো মুমিনদের ঠিকাদারি দেওয়া হয় নাই, যে তাদেরকে দারোগাগিরি করার জন্য তাদেরকে প্রেরণ করা হয় নাই। ওমা উরসিলু আলাইহিম হাফিজিন, যে তারা মুমিনদের বিষয়ে তারা বিভিন্ন বিষয়ে তারা লক্ষ্য করবে, এই জন্য তাদেরকে তো দায়িত্ব দেওয়া হয় নাই। ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে যারা দুনিয়াতে মুমিন মুসলিমদেরকে দেখে, আল্লাহর প্রিয়পাত্র ভালো মানুষদেরকে দেখে যারা হাসাহাসি করেছে, পরকালে তাদের থেকে প্রতিদানের ব্যবস্থা করবেন। ফালইয়াউম, আজ, অর্থাৎ আজকে কিয়ামতের দিবসে, আজকে হাসরের ময়দানে মুমিনরা কাফেরদেরকে নিয়ে হাসাহাসি করবে, এই সুযোগ আল্লাহ তাআলা দিবেন, নির্দেশনা দিবেন যে তোমরা হাসাহাসি করো ওই সকল কাফেরদেরকে নিয়ে, ওই সকল অপরাধীদেরকে নিয়ে যারা দুনিয়াতে তোমাদেরকে নিয়ে হাসাহাসি করেছে। কারণ আজকে তারা যে শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে, এর থেকে কঠিন অবস্থা আর কোনো কিছুই হতে পারে না। ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফার, আজকে ইমানদারেরা কাফেরদেরকে নিয়ে ইয়াদহাকুন, হাসবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, এবং মুমিনরা সিংহাসনে বসে একে অপরে এই দৃশ্য, কাফের মুশরিকদের এই শাস্তির দৃশ্য এবং তাদের শোচনীয় অবস্থা দেখবে, এবং আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে হাসির নির্দেশনা দিবেন। হাল সুবিবাল কুফফার মা কানু ইয়াফআলুন, কাফেরদেরকে যথাযথ প্রতিদান দেওয়া হয়েছে তাদের যে আমল সে অনুপাতে, অর্থাৎ তাদেরকে যখন শাস্তি দেওয়া হবে তখন এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে যে কাফেরদেরকে তাদের কর্ম অনুপাতে যথাযথ প্রতিদান দেওয়া হয়েছে, অবশ্যই তাদেরকে সঠিক এবং যথাযথ প্রতিদান দেওয়া হয়েছে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন এবং কাফের মুশরিক তাদের কিছু কর্ম এবং প্রতিদান সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহ।